আজ একটি ভাঙা ডালের লেবু কলম করে দেখব কি হয়। আমার লেবু গাছটার এই যে ডালটা ভেঙে গেছে, যার কারণে আমি এখানে একটা কলম করব। 1 ইঞ্চি পরিমাণ গাছের ছাল আমরা ছিলে নিব, আর আমার ছুরিটাকে আমি অ্যালোভেরা দিয়ে স্যানিটাইজ করে নিলাম। 1 ইঞ্চি পরিমাণ খুব ভালো করে ছিলে চামড়াগুলো উঠিয়ে একটু ঘষে নিব, যেন কোনো প্রকার খাবার গাছ তার মেইন ব্রাঞ্চ থেকে না পায়। আমরা যে মাটিটা লাগাবো এখানে, সেখান থেকে যেন সে খাবার নেওয়ার চেষ্টা করে এবং দ্রুত শিকড় ছাড়ে। যার কারণে আমরা একটু অ্যালোভেরা দিয়ে গাছটাকে জায়গাটাকে ভালোভাবে স্যানিটাইজ করে নিব, যেন কোনো প্রকার ফাঙ্গাল না পড়ে। বেশি মাটি লাগবে না, অল্প মাটি নিয়ে পলিথিন দিয়ে মোটামুটি 20-25 দিন বেঁধে রাখলে অনেক শিকড় বের হয়ে যায়। 10-12 দিনেই শিকড় বের হয়, কিন্তু 20-25 দিন রাখলে খুব বেশি শিকড় পাওয়া যায় আর কি। তো সুতা দিয়ে খুব টাইট করে বেঁধে দিলে খুব তাড়াতাড়ি শিকড় চলে আসে। তো এই যে 20-25 দিন পর আমি গাছ ঠালটা কেটে নিচ্ছি। কেটে নিলাম, দেখুন শিকড় দেখা যাচ্ছে, বাহির থেকে শিকড় দেখা যাচ্ছে। তো মাঝে মাঝে আমি সিরিঞ্জ দিয়ে পানি দিয়েছিলাম, অনেক গরমের সময় করছি, তো অনেক রোদ ছিল, মাটি শক্ত হয়ে গিয়েছিল, প্রচুর শিকড় বের হয়েছে, অনেক সুন্দরভাবে শিকড়গুলো বের হয়েছে। শিকড়গুলো ম্যাচিউর হয়ে গেছে, কারণ আমি একটু বেশি দেরি করে ফেলেছি, প্রায় 20-25 দিন হয়ে গেছে। 10-15 দিন পরে কাটলেই হয়। তো এটাকে আমি হাফ ড্রাম, 20 লিটারের পানির হাফ ড্রামে লাগাচ্ছি। প্রথমে মাটি অনেক কম দিয়েছি, পুরোপুরি পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে মাটিটা, যেন তাড়াতাড়ি সফট মাটিতে তাড়াতাড়ি গ্রো করতে পারে, আর মাটিতে যেন কোনো হাওয়া না থাকে। তো আমি সুন্দরভাবে এটাকে রিপোর্ট করে দিলাম। এই যে দেখা যাচ্ছে যে আমার ওই ব্রাঞ্চের মধ্যে একটা লেবু আর 2টা ফুল ছিল। তো আবার বেশ কিছুদিন পর, 20-25 দিন পর দেখুন আমার গাছটা কত সুন্দর হয়েছে। ব্রাঞ্চগুলোকে আমি সুতা দিয়ে বেঁধে সোজা করে দিয়েছিলাম, এখন প্রায় অনেকগুলো ব্রাঞ্চ বের হয়েছে, এত সুন্দর হয়েছে। ওই লেবুর মধ্যে লেবুটাই আছে, ফুলগুলো ঝরে গেছে, কিন্তু লেবুটা আর বাড়ছে না। গাছ খুব দ্রুত গ্রো করতেছে, গাছটা খুব সুন্দর হয়েছে।